এই আপা 5,000 টাকা দে। এটা ধর, এটা ধর ভাই। 5,000 তো হইব না, এই জায়গায় মনে হয় 2,000 আছে। এটা আজকের মতো রাখ। আলিফ এখানে কি করতেছে? আর সাথে এই মেয়েটাকে, ও কামলার মতো দেখতে, আবার দেখতেছি মেয়েটার কাছ থেকে টাকাও চাচ্ছে। ওরে কালকে রাতে গোয়া রাখছি যে 5,000 টাকা লাগবে দিতেছিস। আলিফ, তুমি এইখানে কি করতেছো? তোমার সাথে এই মেয়েটাকে, আর মেয়েটার কাছ থেকে টাকাও নিতেছো? আরে এটা তো আমার ভাই, আমি আর বড় বোন। কি? আলিফ, উনি তোমার বড় বোন হয় আর তুমি তোমার বোনের কাছ থেকে টাকা নিতেছো? তার মানে এতদিন তুমি আমার পিছনে যে খরচগুলো করতে, আমাকে যে দামি দামি রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতে, আমাকে যে দামি দামি গিফটস দিতে, এই সব কিছু তুমি তোমার বোনের কাছ থেকে নিয়ে করতে? ও মাই গড, আমি তো ভেবেই পাচ্ছি না যে আমি এরকম একটা ছেলেকে ভালোবাসছি। শোনো আলিফ, এইরকম ছেলে না আমার কখনোই পছন্দ ছিল না, যে কিনা তার ফ্যামিলি থেকে টাকা পয়সা নিয়ে তারপর তার গার্লফ্রেন্ডকে চালাবে। আমি তো জানি সবকিছু তোমার, তুমি ইনকাম করো, সেই টাকা দিয়ে তুমি আমাকে এখানে সেখানে ঘুরতে নিয়ে যাও, আর তুমি তোমার বোনের কাছ থেকে টাকা নিচ্ছ? আরে বাবা কি আজব কথাবার্তা। বোন আমার, রক্ত আমার। আমি ইনকাম করলেও যা, আমার বোন ইনকাম করলেও তাই। আমার টাকা ও খাইতেছে, ওর টাকা আমি খাইতেছি, এই তো। শোনো আলিফ, এটা না কোনো বাহাদুরি কথা না, হ্যাঁ, যে খুব বড় মুখ করে বলতেছে আমার বোন, আমি আমার বোনের কাছ থেকে টাকা নিচ্ছি। শোনো, তুমি হচ্ছে ছেলে মানুষ, আর তুমি একটা ছেলে মানুষ হয়ে তোমার বোনের কাছ থেকে টাকা নিতেছো, লজ্জা করতেছে না? হ্যাঁ, তোমার মধ্যে কি কোনো দায়িত্ববোধ বলতে কিছু নাই যে একটা পুরুষ মানুষ হয়ে তুমি একটা মেয়ের কাছ থেকে টাকা নিতেছো? অ্যান্ড বাই দ্য ওয়ে, তোমার বোনের এই অবস্থা কেন? তোমার বোন এইরকম পোশাকে কেন? আর এখানে এই যে মাটি কাটা, আমি ঠিক বুঝতেছি না। আরে বোন, তুমি সব কি কইতাছো? পোশাকের কথা কইতাছো? এই মাটি কাটার কাজ করি, এতে ভালো পোশাক আর কি পরুম। আর ওই যে সামনে যে বস্তিটা দেখতাছো, ওই জায়গায় আমরা থাকি। কি? বস্তি মানে? মানে আপনারা বস্তিতে থাকেন? আলিফ, এটা আমি কি শুনতেছি? হ্যাঁ, তুমি তুমি বস্তিতে থাকো? তুমি না আমাকে বলছো যে তুমি এখানকার সোসাইটির যে সব বড় বিল্ডিং, সেই বিল্ডিং এর সব থেকে এক্সপেন্সিভ ফ্ল্যাটে তুমি থাকো, আর তোমার বোন বলতেছে নাকি সে একজন কামলা, মাটি কাটে, আর তোমরা নাকি বস্তিতে থাকো। তার মানে তুমি এতদিন যাবত ধরে আমাকে ধোকা দিয়ে আসছো, মিথ্যা কথা বলছো। মানে তোমার যে বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সব কিছু মিথ্যা। তুমি আমার সাথে প্রতারণা করছো, তাই না? কেন করছো? কিসের জন্য আমার সাথে প্রতারণা করছো? কি আজব ব্যাপার। আচ্ছা তোমার যা যা লাগে তুমি আমারে যা যা বলো, এগুলো আমি তোমারে দেই তো, হয় কি? এখন টাকা কই থেকে আসতেছে না আসতেছে সেটা আমার ব্যাপার, তোমার কেন চিন্তা করতে হবে? অফকোর্স আমার জানার রাইট আছে, কারণ আমি তোমাকে ভালোবাসি। সো আমার বয়ফ্রেন্ড কোত্থেকে টাকা আনবে, কি করবে না করবে, সেটা আমার জানার রাইটস আছে। আর তুমি আমাকে দামি দামি গিফট দিবে, ওকে, তাই বলে তুমি উল্টাপাল্টা কোনো কাজ করে তারপর সেই টাকা না আমাকে গিফট করবে, এটা তো আমি মেনে নিতে পারবো না। তুমি খুব ভালো করে জানো যে আমি বড় ফ্যামিলি থেকে বিলং করি। সো আমার এত দামি দামি গিফটের কোনো দরকার নেই। তুমি আমাকে এখন এইটার অ্যান্সার করো যে তুমি আমাকে এত বড় প্রতারণা কেন করলা, কিসের জন্য করলা, এত বড় মিথ্যা কথা কেন বলছো আমার সাথে? এত বলছি মিথ্যা কথা? বলছি, এখন ধরা পড়ে গেছি তো কি করব আমি আর? আমি যতগুলো গার্লফ্রেন্ড এই পর্যন্ত পটাইছি সবগুলো চলে গেছে শুধুমাত্র আমার অবস্থার কারণে। এই গরিবের জন্য আমি অতিষ্ঠ হয়ে গেছি, জীবনটা শেষ আমার। ম্যাডাম, আপনি আমার কথাটা শুনেন। আমি মানলাম যে আমার ভাই আপনার লোকের মিথ্যা কথা কইছে, কিন্তু ও অনেক ভালো। আমি আমার ভাইরে খুব ভালো করে চিনি। আসলে আমি ওরে খুব আদরে বড় করছি, তো এর লিগে আমি ওরে কোনো কাজ কাম করতে দিই না। আপনি আমার ভাইরে ভুল বুঝছেন না, ও অনেক ভালো একটা পোলা। আপু, আপনি চুপ করেন। হ্যাঁ, আপনার ভাই তাই আপনার খুব গায়ে লাগতেছে, বাট আমি একজন মেয়ে মানুষ, আমার দিকটা আপনাকে দেখতে হবে। আমি আপনার ভাইকে ভালোবাসি, হ্যাঁ, আপনার ভাইয়ের সাথে টাইম পাস করতে আসি নাই। আর আপনার ভাই কি করছে? সম্পূর্ণ আমাকে মিথ্যা কথা বলছে। এতদিন আমি যা কিছু জানতাম পুরোটাই মিথ্যা। তার মানে কি আমার সাথে প্রতারণা করছে না? আর হ্যাঁ, আপনি যে বললেন যে আমার ভাই ভালো মানুষ, ও যদি ভালো মানুষ হতো তাহলে ও সত্যিটা লুকাইতো না। ওকে জানে না যে আমি কোন ফ্যামিলি থেকে আসছি, আমার বাবার কি আছে বা না আছে, আমি কোনদিন ওর কাছে কিছু চাই নাই তো? তাহলে ও আমার সাথে মিথ্যা কথা কেন বলে, কেন প্রতারণা করলো আমার সাথে? মুনাব, মুনাম সরি, আমি তো পুরো ব্যাপারটা বলছি না। আমি আমি ভয় পেতাম যে আমি যদি তোমাকে হারাই ফেলি, তুমি আমার সত্যিটা জানলে হয়তো আমাকে ছেড়ে চলে যাবা। এই জন্য আমি তোমার কাছে মিথ্যা কথা বলছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি প্রমিস করতেছি আমি এর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, প্লিজ। শোনো আলিফ, তোমাকে তো আমি মাফ করতেই পারবো না। কেন করতে পারবো না জানো? কারণ তুমি আমার সাথে প্রতারণা করছো। তুমি চাইলেই আমাকে সত্যিটা বলতে পারতা। কি ভাবছো তোমার সত্যিটা জানার পর তোমাকে ছেড়ে চলে যেতাম? আর তুমি কি এইটাও জানতে না যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি? আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার নিজেরই সবকিছু হচ্ছে, সেখানে তোমার কাছ থেকে যে আমার সবকিছু নিতে হবে, এটা কেমন কথা? আমি তো তোমাকে ভালোবাসি।
ভালোবেসে জানলে তুমি সত্যিটা বলতে পারতা। সত্যিটা জানার পরেও না আমি তোমাকে সেম ভালোই বাসতে পার। তুমি আমার সাথে অন্যায় করছো, প্রতারণা করছো, আর প্রতারকের না কোনো মাফ হয় না। আমি তোমাকে মাফ করবো না। আমি চাইলেই তোমার নামে থানায় গিয়ে না একটা জিডি করতে পারি প্রতারণার মামলার, বাট সেটা আমি করলাম না। এই ক্ষেত্রে তোমাকে মাফ করে দিলাম, বাট আজকের পর থেকে আমার আশেপাশে যেন তোমাকে না দেখি। কিরে আলিফ, তুই যেরকম এটা তো আমার জানা ছিল না। আমি মনে করছি তুই আমার কষ্টের প্রতিদান দিবি। আমি যে মাটি কেটে তোরে মানুষের মতো মানুষ করার স্বপ্ন দেখতাছি, তুই বড় অফিসার হবি, ভালো চাকরি বাকরি করবি, তা না করে তুই এরকম মিথ্যা কথা কয়ে বেড়াইতেছস। আমি তোর থেকে এটা আশা করি নাই। বাপ মা মরার পর থেকে আমি তোর কোলে পিঠে করে মানুষ করছি, আর তুই কিনা আমার লগে এরকম প্রতারণা করতে পারলি? তুই তো আমার লগে মিথ্যা কথা কইছস যে ভার্সিটিতে ভালোভাবে পড়ালেখা করতে গেলে, ভালোভাবে চলতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে, এর লেগে আমি তোর টাকা পয়সা দিছি। আর তুই কিনা এইরকম কাজ করলি, আমার ভাবতে অবাক লাগতেছে যে তুই আমার ভাই, তুই আমার লাগে এমন একটা কাজ করবি আমি কোনোদিন ভাবি নাই। আমি ভাবছি আমার ভাই বড় অফিসার হইব, আমি মাথা উঁচু করে কইতে পারুম আমি মাটি কেটটা আমার ভাইরে মানুষের মতো মানুষ করছি। আর তুই কিনা তুই আমার সোয়েশন থেকে দূরে যা, তোর মতো ভাই আমার দরকার নাই, দরকার নাই, তুই যা। আপা এখন তুই আমারে ভুল বুঝবি। আমি ভুল করছি, আমি তো ছোট না, ভুল করে ফেলছি, আমারে মাফ করে দে। একজন আমার কাছ থেকে চলে গেছে, এখন তুইও যদি আমারে ভুল বুঝোস আমি কই যাবো? তুই ছাড়া আমার কে আছে? আমি বুঝতে পারছি, আমি এতদিন পর্যন্ত আমার নিজের অবস্থান বুঝি নাই, আমার কি দায়িত্ব সেটা আমি বুঝি নাই, আমার কি কর্তব্য এটা আমি বুঝি নাই। আমি তোরে কথা দিতেছি, আজকের পর থেকে তোর কোনো কষ্ট করতে হইব না, আমি পরিশ্রম করব। আমি বড় হইছি না, আমার তুই মাফ করে দে। আমার এই টাকা পয়সা কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। দেখ, তোর মতো বাইরে আমি মাফ করতে পারবো না, তুই আমার সোশ্যাল থেকে দূরে যা। আমি তোর চেহারাটা এখন দেখতে চাই না, আমি মাটি কেটটা খাই, আমি মাটি কেটটাই সারা জীবন খামু। তোরে নিয়ে যত স্বপ্ন দেখছি, যত আশা দেখছি, সব মাটি দিয়ে দিলাম। এই মাটি এটা তুল। আপা আপা তোর কাম করা লাগবে না, আমি কাম করব, তুই দেখ। আরে তুই ছাড়, ছাড় আমার সোশ্যাল থেকে যা, তুই আমার কাজ আমারে করতে দে। আপা ছাড় কইতাছি।